আমাদের সন্তানেরা এত এত রক্ত কেন দিল, জীবন কেন দিল, পঙ্গু কেন হলো? তারা চেয়েছে সমাজ থেকে সব ধরনের দুঃশাসন এবং দুর্নীতির কবর রচনা হোক। একমাত্র কোরআনের শাসন কায়েমের মাধ্যমে একটি মানবিক বাংলাদেশ গড়তে চায় উল্লেখ করে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, চাঁদাবাজি, দখলবাজি, মামলা বাণিজ্য করা থেকে বিরত থাকুন। যারা এসব করছেন বিনয়ের সাথে বলি এগুলো বন্ধ করেন। তবে যদি আমাদের এই বিনয়ী অনুরোধ কেউ না শোনে তাহলে তাদের আমরা বলছি আমাদের যুদ্ধ এখনও শেষ হয়নি। শনিবার দুপুরে রাজশাহীর মাদ্রাসা মাঠে জেলা ও মহানগর জামাতের কর্মী সম্মেলনে এসব কথা বলেন তিনি। দীর্ঘ 15 বছর পর এই মাঠে জামাতের এমন কর্মী সম্মেলন অনুষ্ঠিত হলো। এই কর্মী সম্মেলনে যোগ দিতে সকাল থেকেই মাদ্রাসা মাঠে নেতাকর্মীদের ঢল নামে। উক্ত কর্মী সম্মেলনে ডক্টর শফিকুর রহমান বলেন, শহীদ হওয়ার নিয়ত করে গড় থেকে বের হয়ে রাস্তায় সেদিন লাখো লাখো সন্তান, কোটি কোটি সন্তান নেমেছিল। তারা অন্তরে বড় কষ্ট পাবে, তাদেরকে কষ্ট দেবেন না মেহেরবানি। তবে যদি আমাদের এই বিনয়ী অনুরোধ কেউ না মানে তাহলে তাদের জেনে রাখা উচিত যুদ্ধ আমাদের শেষ হয়নি। আমাদের সন্তানেরা স্লোগান দিচ্ছে এখনো, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। আপনারা আমার সাথে বলবেন, আবু সাইদ মুগ্ধ, এ লড়াই চলবে ইনশাআল্লাহ। কতক্ষণ? যতক্ষণ না ইনসাফ এই জমিনে কায়েম হয়। আর ইনসাফ কায়েমের গ্যারান্টি একমাত্র আল কোরআন দিতে পারে, আর কিছুই দিতে পারে। এই কোরআনিক শাসন সকল ধর্মের, সকল দলের, সকল বর্ণের মানুষের জন্য একমাত্র ইজ্জতের গ্যারান্টি। এই কোরআনের শাসন কায়েমের মধ্য দিয়ে একটা মানবিক বাংলাদেশ আমরা করতে চাই, দুর্নীতি এবং দুঃশাসন মুক্ত বাংলাদেশ করতে চাই। অন্য ধর্মের ভাইদেরকে আমরা আমাদের ভাই হিসাবে দেখি, কারণ একই আদম এবং একই হাওয়া আলাইহিস সালামের আমরা বংশধর। শয়তান আমাদেরকেও ধোঁকা দেয়, অনেককেই ধোঁকা দেয়। শয়তানের ষড়যন্ত্রে পড়ে অনেকে তার প্রভুকে ভুলে যায়। আমাদের রুট, আমাদের উৎস, আমাদের মূল এক জায়গায়। আমরা মানুষকে ঘৃণা করি না, হিংসা করি না। আমরা মানুষকে মানুষ হিসাবে সম্মান করি। মানুষের দুঃখে কষ্টে চেষ্টা করি সাড়া দেওয়ার, এটাও চেষ্টা করি সবার আগে সাড়া দেওয়ার। কেন? কারণ আল্লাহর হাবিব বলেছেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। মানুষের মধ্যে তারাই উত্তম যারা মানুষের কল্যাণে সবসময় ব্যস্ত থাকে। আল্লাহ যেন এই তৌফিক আজীবন কিয়ামত পর্যন্ত আমাদেরকে দান। সম্মানিত ভাইরা, সেই সামনের সেই কল্যাণ রাষ্ট্র বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত, ঘুষ মুক্ত একটি ন্যায় ইনসাফের বাংলাদেশ গড়েই আমরা মানবিক বাংলাদেশ করতে চাই। এই বাংলাদেশ আপনারা চান, আমার সহকর্মীরা চান, তাহলে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। ত্যাগ অনেক করেছি, ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে এই জাতির জন্য আরও ত্যাগ স্বীকার করব। আমরা এক মুহূর্তের জন্য বিশ্রাম নেব না। বিশ্রাম নেওয়ার কোনো সময় আমাদের নেই। এই জীবন খুব ছোট, কাজ অনেক বড়। সেই কাজগুলো যেন সমাধা করতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করেন। আল্লাহ তাআলা বাংলাদেশ থেকে সকল প্রকার অন্যায়, অবিচার, দুর্নীতি, দুঃশাসনের বিলোপ সাধন করে তার কোরআনী আইন এই দেশে আমাদেরকে দান করুন। আর সেই আইনের এক একজন কর্মী হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন এবং কবুল করুন। আপনারা যারা এসেছেন আমাদের কথা শুনতে, নিশ্চয়ই ভালোবাসা নিয়ে এসেছেন। এই ভালোবাসা কার জন্য? আবার বলুন, কার জন্য এই ভালোবাসা? একমাত্র আল্লাহ তাআলার জন্যে। আল্লাহ তাআলার দরবারে আরজ, হে প্রভু, আমাদের এই ভালোবাসাকে কবুল করো, আর এই ভালোবাসাকে তুমি জান্নাত পর্যন্ত পৌঁছে দিও। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ। সম্মেলনে সভাপতিত্ব করেন মহানগর জামাতের আমির ডক্টর কেরামত আলী। সম্মেলনে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বাংলাদেশ জামাতে নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি অধ্যাপক রফিকুল ইসলাম, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, নুরুল ইসলাম বুলবুল, মোবারক হোসাইন, রাজশাহী অঞ্চল পরিচালক অধ্যক্ষ মোহাম্মদ শাহাবুদ্দিন, জেলা জামাতের আমির অধ্যাপক আব্দুল খালেক সহ আরও অনেকেই।
সম্মেলন পরিচালনা করেন মহানগরের সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল ও সহকারী সেক্রেটারি শাহাদত হোসেন এবং জেলা সেক্রেটারি গোলাম মর্তুজা ও সহকারী সেক্রেটারি নুরুজ্জামান লিটন।